প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে হাজির হয়েছি। তো রচনাটি হচ্ছে আমার প্রিয় শিক্ষক। তো চলো যাই বন্ধুরা, রচনাটি শুরু করা যাক। তো তোমরা সবাই জানো যে রচনার প্রথম বিষয় সেটা হচ্ছে সূচনা। ছাত্র জীবনে যারা আমাদের শিক্ষাদানের মাধ্যমে আলোর পথ দেখান তারাই আমাদের শিক্ষক। তারা অক্লান্ত পরিশ্রমে জ্ঞানের আলো বিলিয়ে দেন। তারা মানুষ গড়ার কারিগর। এ সকল শিক্ষকের মাঝে বিশেষ কিছু গুণের কারণে কোনো শিক্ষক আমাদের মনে আলাদাভাবে স্থান করে নেন, হয়ে ওঠেন আমাদের প্রিয় শিক্ষক, প্রিয় মানুষ। আমরাও তেমনই একজন প্রিয় শিক্ষক আছেন। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নাও, আর খেয়াল রাখবে তোলার সময় যাতে কোনো বানানগুলো ভুল না হয়। তো এরপরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি বা প্যারাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার প্রিয় শিক্ষক। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমি অনেক শিক্ষকের সাহায্যে এসেছি, তবে সকলের মধ্যে আমার কাছে আদর্শ শিক্ষক হিসেবে হৃদয়ের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন সুলতান স্যার। তার কাছে আমি বিভিন্নভাবে লাভ করেছি জীবনে চলার পথে। তার জ্ঞানের সীমা ছিল অসীম। তিনি হৃদয় দিয়ে ছাত্রদের চাহিদা বুঝতেন এবং পড়াশোনায় বন্ধুর মতো সাহায্য করতেন। তার পড়ানোর ধরন, গুণাবলী, চলাফেরা, কথা বলার ধরন সব কিছুই আমাকে মুগ্ধ করত। তার সততা, নিষ্ঠা এবং ব্যক্তিত্ব আমার কাছে তাকে আদর্শ মানুষ হিসাবে তুলে ধরেছে। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে তুলে নাও। তারপরে আমরা যে প্যারাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম পরিচয়। সুলতান স্যারের সাথে আমার পরিচয় ঘটেছিল একটি বিশেষ ঘটনার মধ্য দিয়ে। আমি প্রাথমিক বিদ্যালয়ের জীবন যখন শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হলাম, তখন স্কুলের প্রথম দিনেই তার সাথে আমার পরিচয় ঘটেছিল। আমি ফিলিপনগড় মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে প্রথম দিন যখন বিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানে সব কিছুই আমার অপরিচিত ছিল। প্রথম ক্লাসে যখন ঢুকলাম তখন সবাই নতুন মুখ। ক্লাসে এলেন বাংলা শিক্ষক। তিনি নিজের পরিচয় দিলেন সুলতান স্যার বলে। প্রথম ক্লাসেই তিনি সবাইকে পাঠ্য বইয়ের কবিতা আবৃত্তি করতে দিয়েছিলেন। আমার আবৃত্তি নাকি স্যারের অনেক ভালো লেগেছিল, তাই তিনি ক্লাসের সবার সামনেই আমাকে তার পকেটের কলমখানা দিয়ে পুরস্কৃত করলেন। স্কুল জীবনের প্রথম দিন থেকে সুলতান স্যার আমার হৃদয়ের মণিকোঠায় ঠাঁই করে নিলেন। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে তুলে নাও, আর যে বন্ধুরা এই রচনাটি না দেখে লিখবে তারা সুন্দরভাবে রচনাটা মুখস্থ করে নিবে। তো এরপরে আমরা যে প্যারাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুলতান স্যার আদর্শ শিক্ষক হওয়ার কারণ। আমার কাছে সুলতান স্যার আদর্শ শিক্ষক হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। তার পড়াশোনার ধরন ছিল স্বতন্ত্র। তিনি ছাত্রদের সুশিক্ষা প্রদানের জন্য প্রচুর পড়াশোনা করতেন। সৌভাগ্যক্রমে একদিন তার বাড়িতে গিয়ে দেখেছিলাম তার ঘরটা যেন প্রকাণ্ড একটা লাইব্রেরি। বাংলার শিক্ষক হওয়ায় তার ঘরে সাহিত্যর বই বেশি ছিল। সদালাপি ও মিষ্টভাষী সুলতান স্যার ছাত্রদের সকল সময় সুপরামর্শ দেওয়ার চেষ্টা করতেন। প্রতিটি বিষয় তিনি শ্রেণীকক্ষে চমৎকারভাবে উপস্থাপন করতেন। তার ব্যক্তিত্বের কাছে সবকিছুই নত হতে বাধ্য হচ্ছিল। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে তুলে নাও।
তো এরপরে আমরা যে আরেকটি প্যারা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার জীবনে সুলতান স্যারের অবদান। আমার জীবনে সুলতান স্যার অনেক অবদান রেখেছেন। বাংলা আমার কাছে প্রিয় বিষয় হওয়ার কারণ এই সুলতান স্যার। তিনি ক্লাসের প্রথম দিন থেকেই আমার বিষয়ে আলাদা খোঁজ খবর নিতেন। পড়াশোনার বিষয়ে কোনো সমস্যা নিয়ে তার কাছে গিয়ে কোনো দিন নিরাশ হইনি। প্রতিটি বিষয় তিনি সময় নিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। স্যারের কাছে আমি লাভ করেছিলাম প্রিয় ছাত্রের মর্যাদা। তাই তিনি তার সংগ্রহের বিভিন্ন বই দিয়ে আমাকে পড়াতেন, উৎসাহিত করে আমার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করেছেন। প্রায় তিনি আমাদের বাড়িতে এসে খোঁজ খবর নিতেন। সর্বোপরি একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে আমার জীবনে সুলতান স্যার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে তুলে নাও। এরপরে আমরা যে আরেকটি প্যারা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্যারের চারিত্রিক গুণাবলী। একজন আদর্শ শিক্ষক হিসেবে সুলতান স্যার ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী। তিনি ছিলেন খুব নম্র ও ভদ্র একজন মানুষ। ছাত্রছাত্রীদের তিনি সন্তানের মতো স্নেহ করতেন। চারিত্রিক দৃঢ়তা ও ধীরশক্তি সম্পন্ন সুলতান স্যার ছিলেন আদর্শের মূর্ত প্রতীক। তার দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা সকলের কাছে তাকে প্রিয় করে। তিনি ছাত্রদের দুঃসময়ে বন্ধুর মতো পাশে দাঁড়াতেন। একজন ভালো মানুষ ও ভালো শিক্ষক হওয়ার জন্য যেসব গুণ থাকা দরকার বা প্রয়োজন তারা সব সুলতান স্যারের মধ্যে ছিল। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে রচনাটি তুলে নাও। আরেকটি বিষয় যেটা থাকে সেটা হচ্ছে উপসংহার। তোমরা সবাই জানো যে উপসংহার ছাড়া কোনো রচনা সম্পূর্ণ হয় না। তো চলো যাই উপসংহারটা শেষ করি। উপসংহার: শিক্ষা জীবনে প্রাথমিক গণ্ডি পেরিয়ে আমি কেবল দ্বিতীয় সিরিজে পদার্পণ করতে যাচ্ছি। আমার দেখা শিক্ষকদের মধ্যে তার মতো গুণী ও আদর্শ শিক্ষক আমি আর দেখিনি। তার আদর্শ প্রতিটি ছাত্রের জীবনে প্রতিফলিত হয়ে থাকার মতো। আমার জীবনেও তিনি একজন প্রিয় ও আদর্শ শিক্ষক। তাকে অনুসরণ করে আমি একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। তো প্রিয় বন্ধুরা, তোমরা সুন্দরভাবে রচনাটি তুলবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে।